আসসালামু আলাইকুম। মোটিভিদ্যার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা সূচক লগারিদমের দ্বিতীয় পর্বে এসেছি। আমরা প্রথম পর্ব অলরেডি শেষ করেছি। আমরা প্রথম পর্বে আমরা আলোচনা করছি হচ্ছে সূচক লগারিদমের বেসিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। যারা প্রথম ক্লাস করতে চান তারা ডেসক্রিপশনে লিংক পাবেন, করতে পারেন। আর আমাদের সূচক লগারিদমের প্রথম ক্লাসে আমরা যে বেসিকগুলো করছি এবং আর কিছু বেসিক বাকি আছে সেগুলো সমাধান করব এবং আমাদের এই সূচক লগারিদম সম্পর্কে যে আমাদের প্রশ্নগুলো আসে বিভিন্ন পরীক্ষায়, যে প্রশ্নগুলো আমাদের ফেস করি আমরা পরীক্ষায়, এই প্রশ্নগুলো সমাধান করব এবং সেই প্রশ্ন প্রতিটা টপিক থেকে একটা একটা করে প্রশ্ন নিয়েছি, সেই প্রশ্নগুলো সমাধান করব। আমরা মূলত হচ্ছে সব টপিকের এইভাবে সমাধান করার চেষ্টা করি। সব টপিকের হচ্ছে পার্ট টু পার্ট করে আমরা সমাধান করি, আমরা আলোচনা করি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। আপনারা অন্যান্য ক্লাসগুলো দেখতে পারেন। আমরা সূচক লগারিদমের সেকেন্ড লেকচারে আমরা শিখবো হচ্ছে, আমরা যেমন সেদিন শিখছি হচ্ছে রুট এর হচ্ছে কি হয়, এর পাওয়ার হচ্ছে 1/2 হয়। আমরা শিখছি হচ্ছে এর পাওয়ার হচ্ছে রুট, এখানে যদি 3 থাকে এখানে এ থাকে তাহলে এর পাওয়ার 1/3 হয়। হ্যাঁ, এগুলো আমরা শিখছি হচ্ছে যদি হচ্ছে গুণ হয়, আমরা শিখছি সূচক লগারিদম। সূচক শব্দের অর্থ কি, আমরা যদি দেখছি হচ্ছে গুণের সময় বেজ একই হলে পাওয়ার গুলো যোগ হয়, আর ভাগের সময় হচ্ছে পাওয়ার গুলো হচ্ছে বেজ একই হলে ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়। এরা শিখছি। আমাদের এখন ওখানে বেজ ছিল একই, আর আমাদের যদি এরকম থাকে যে হচ্ছে এর পাওয়ার x আছে, এখানে এর পাওয়ার হচ্ছে y আছে, তাহলে এখানে বেজ আমাদের দুইটারে সমান হয়েছে, তাহলে আমরা তবু লিখতে পারবো কি x সমান হচ্ছে y লিখতে পারবো। আমাদের যদি এমন থাকে যে হচ্ছে এর পাওয়ার হচ্ছে মনে করেন x এর পাওয়ার হচ্ছে a সমান x এর পাওয়ার আছে b, আমরা এটাও লিখতে পারবো হচ্ছে a সমান b, আমাদের বেজ একই হয়েছে। কিন্তু আমাদের এইরকমও যদি হতে পারে হয় যে হচ্ছে x এর পাওয়ার হচ্ছে a সমান হচ্ছে কি আমাদের y এর পাওয়ার হচ্ছে b, তা y এর পাওয়ার হচ্ছে a, তাহলে আমাদের যেহেতু এটা সমান না কিন্তু আমাদের এই দুইটা সমান, আমাদের পাওয়ার গুলা হচ্ছে সমান, সুতরাং এখানে লিখতে পারি হচ্ছে x সমান হচ্ছে y লিখতে পারি। আমাদের এরকম লেখা যায়, যদি আমাদের পাওয়ার সমান হয় বেজ না সমান হয় তাহলে বেজ এগুলো ইকুয়াল দিয়ে লিখতে পারি। আবার যদি ইকুয়ালের সময় হচ্ছে পাওয়ার সমান হয় আমরা বেজটা লিখতে পারি, বেজ সমান হলে পাওয়ারটা লিখতে পারি, এগুলো লেখা যায়। এগুলো হচ্ছে সূচকের একটা হচ্ছে সূত্র বা রুল, এগুলো নিয়ম। এখন আমাদের সূচকের একটা নিয়ম হচ্ছে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, কিন্তু কোনো কিছুর বলতে এটা কিন্তু আবার 0 না, এই a নট ইজ ইকুয়াল কিন্তু 0। হ্যাঁ, এখন অনেক সময় পরীক্ষায় আমি গতকাল একটা প্রশ্নে দেখলাম যে হচ্ছে কোন শর্তে a পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, কোন শর্তে, শর্তটা হচ্ছে a নট ইজ ইকুয়াল টু 0 1, ওখানে ছিল এরকম প্রশ্ন x পাওয়ার 0 সমান 1 কোন শর্তে, কোন শর্তে, ওখানে অনেকগুলো শর্ত দেওয়া ছিল, তার মধ্যে একটা ছিল x নট ইজ ইকুয়াল টু 1, তাহলে এই x নট ইজ ইকুয়াল টু 0, তার মানে এইটা জিনিস 0 হয়ে যাবে না, কারণ 0 পাওয়ার 0ই, এখানে তো আর কিছুই নেই। কিন্তু আপনার হচ্ছে 0 থেকে বড় যেগুলো অথবা 0 থেকে ছোট তার পাওয়ার যাই দেন না কেন, 3 এর পাওয়ার হচ্ছে 0 সমান 1, তারপরে হচ্ছে x এর পাওয়ার 0 সমান হচ্ছে 1, -3 এর পাওয়ার 0 সমান হচ্ছে 1, যাই পাওয়ার দেন না কেন তার পাওয়ার 0 সমান 1। এটা কোন শর্তে, তাহলে যে বেসটা হবে ওই বেসটা নট ইজ ইকুয়াল টু হচ্ছে 0। যেমন এখানে আমাদের আরো বোঝার একটা আছে যে হচ্ছে আপনি যদি দেখেন যে হচ্ছে 4 এর পাওয়ার a সমান হচ্ছে 1, এটা মূলত একটা পরীক্ষায় আসছিল আমাদের, একটা হচ্ছে নিবন্ধন পরীক্ষা আসছিল, 4 এর পাওয়ার a সমান 1 হলে a সমান কত, a সমান a is equal to what, এরকম আসছিল। তাহলে এরকম যদি থাকে 4 এর পাওয়ার a সমান হচ্ছে 1, আমরা কখন লিখি 4 এর পাওয়ার 0 সমান 1 লিখতে পারি না, কারণ হচ্ছে আমরা এতক্ষণ দেখে এলাম 3 এর পাওয়ার 0 সমান 1, 4 এর পাওয়ার 0 সমান 1, এগুলো সমান 1 যদি হয় তাহলে 4 এর পাওয়ার 0, 1 এর জায়গায় 4 এর পাওয়ার 0 লিখতে পারি, 4 এর পাওয়ার 0 সমান 1। আমি আরেকবার কি বলছি, একটু আগেই বলছি যে আমাদের যখন ইকুয়াল থাকবে ইকুয়ালের হচ্ছে বেজ একই হলে পাওয়ার গুলো লিখতে পারি, পাওয়ার একই হলে বেজ লিখতে পারি, তাহলে বেজ আমাদের একই হয়েছে, a সমান 0 লেখা যায়, a সমান 0, তাইলে এর মান কত 0,
বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এবং আমি আমার ক্লাসগুলো পর্ব আকারে শেষ করবে। আমি পর্ব আকারে করার কারণ মানে একটা ক্লাস যদি আমি 1-1.5 ঘন্টা হয়, লং টাইম হয় বেশি, তাহলে বোরিংনেস তৈরি করে। এইজন্য আমরা 15-20 মিনিটের একটা ক্লাস রাখছি, যেন আপনারা করার পর আপনারা একটু বিরতি দিয়ে আবার করতে পারেন। তাহলে মাইন্ডটা ফ্রেশ থাকবে এবং অঙ্ক বুঝতেও সুবিধা হবে। আমাদের এখানে এরকম যদি আপনাদের পর্ব আকারে করার পর আপনারা যে কোনো একটা বই থেকে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর যদি আপনার কখনো কোনো রকম ঝামেলা হয়, আপনার আমাদের আমার ইনবক্সে প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমাদের এগুলো মূলত আমাদের সূচকের আমাদের বেসিক যেগুলো ছিল এগুলোই। এখন আমরা সূচকের বাকি যে কয়েকটা প্রশ্ন নিয়েছি, আমি প্রশ্নগুলো আমি সমাধান করবো ইনশাল্লাহ। এখন ওখান থেকে আমাদের আরেকটা বেসিক আছে। বেসিকটা কেমন, যে মনে করেন এ ভাগ বি, এর পাওয়ার মনে করেন 3 হলো। আমি আরেকটা জিনিস দেখাই তার আগে। এরপর -3 সমান আমি কি দেখাইছি, এই মাইনাসটার কারণে 1 হয় এর পাওয়ার 3, ঠিক থাকলো। 3 এর পাওয়ার -2 সমান 1/3 এর পাওয়ার 2, শুধু মাইনাসটার কারণে 1 হলো, নিচে চলে আসলো। এখন তাহলে এর পাওয়ার 3 হইলে মানে কত, এর পাওয়ারও 3, এর পাওয়ারও 3, বি এর পাওয়ারও 3 লেখা যায়। কিন্তু এর পাওয়ার যদি -3 হয়, এ ভাগ বি এর পাওয়ার যদি -3 হয়, তাহলে আমরা কি লিখবো, তাহলে এই মাইনাসটার কারণে নিচে চলে আসে 1/a বি এর পাওয়ার 3 হয়। তাহলে এ বি এর পাওয়ার 3 কথার অর্থ কি, এখন এটা যদি নিচে আসে, তাহলে নিচে আসলে আমরা কি লিখতে পারি, যে 1 এর পাওয়ারও 3 বি এর পাওয়ারও 3 লিখতে পারি না। তাহলে এ এর পাওয়ার 3 বি এর পাওয়ার 3, এটাকে আমরা গুণ দেই, কারণ নিচে এতগুলো না সংখ্যা রেখে নিচে গুণ দেই। তাহলে 1 গুণন, তাহলে গুণ দিলে আমাদের কি হয়, ভাগটাকে গুণ দিলে আমাদের নিচের সংখ্যাটা উল্টে যায়, লব হয় হর, হর হয় লব। তাহলে আমরা হরটা উপরে চলে যাবে, বি কিউব হবে, নিচে হবে এ কিউব। তাহলে কত হলো, বি বাই হলো এ পাওয়ার 3 লেখা যায়। তাহলে এ বি এর পাওয়ার 3, -3 হইলে আমরা বি বাই এর পাওয়ার 3 লিখতে পারি। আমাদের এখন যদি আপনাদের কোশ্চেন করি, যে হলো এক্স বাই ওয়াই এর পাওয়ার -2, তাহলে আমরা কি লিখতে পারি, ওয়াই বাই এক্স এর পাওয়ার 2। কিভাবে, আমাদের এইভাবে হয়, মানে আমাদের উল্টায় যায়। তাইলে আমাদের যদি এরকম থাকবে, এম ভাগ এন, এরকম একটা প্রশ্ন এসেছিল, -a এর পাওয়ার এম ভাগ এন মাইনাস এ সমান এটা নিবন্ধনে একটা পরীক্ষা আসছিল। এটা সমান কত হয়, এটা সমান লেখা যায় এন ভাগ এম পাওয়ার এ। কিভাবে, আমাদের এই সেম ওয়েতে আমরা যেটা দেখাইলাম। আশা করি বুঝতে পারছেন। আরেকটা বিষয় সূচক আপনি করতে গেলে আপনাদের যেহেতু পাওয়ারের অনেক সময় সূচকের শব্দের অর্থই পাওয়ার বা ঘাত, এগুলো বোঝানো হয়। এখন শক্তি, এখন যেহেতু আপনি এখানে পাওয়ার নিয়ে আপনি সবসময় এই জন্য কিছু সংখ্যার পাওয়ার মুখস্থ রাখবেন, না হলে ক্যালকুলেটর, অনেক পরীক্ষায় ক্যালকুলেটর কিন্তু ইউজ করতে দেয় না। যেমন আপনি 2 এর পাওয়ার 3, এটা মানে সবার আগে বলতে হবে 2 2 4 2 8, তারপরে 2 এর পাওয়ার 4, তাহলে 16, 2 এর পাওয়ার 5 32, 2 এর পাওয়ার 6 64, 2 এর পাওয়ার 7 128, তারপরে মনে করেন 5 এর পাওয়ার 3 125, 5 এর পাওয়ার 4 625, 5 5 25 5 25 125, 5 5 125 625, এইভাবে। যেমন আপনি রাখতে হবে রুট 144 সমান 12, রুট 169 সমান 13, রুট 225 সমান 15 15 15, এইভাবে আপনারা করলে 15 15 12 12, এগুলো হোল স্কয়ার গুলো মুখস্থ রাখতে হবে। কিছু কিছু মনে করেন 1 থেকে 5 পর্যন্ত আর কি, এগুলোর হোল স্কয়ার কিছু দূর পর্যন্ত মুখস্থ রাখতে হবে, তাইলে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। এখন আমরা কিছু অঙ্কে যেগুলো টপিক নিয়েছি সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করেছি। এখানে আমি কিছু অঙ্ক নিয়েছি যেগুলো বিভিন্ন পরীক্ষা আসছিল, এখানে বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষা আসছিল। এরকম একটা প্রশ্ন আমরা এখানে সলভ করি। প্রশ্নটা এমন ছিল যে এ ও বি দুটি ধনাত্মক সংখ্যা হলে
এ ও বি দুটি ধনাত্মক সংখ্যা হলে 1/5, এখানে লিখি 1/5 3ab পাওয়ার 0 সমান সমান কত? এখানে অপশন দিছে, ক নম্বরে দিছে 5 এর পাওয়ার -1, খ নম্বরে দিছে হচ্ছে 1/5 এর পাওয়ার ab, গ নম্বরে দিছে হচ্ছে 1/5 হচ্ছে এই 3ab সবগুলোরে পাওয়ার 0, আর হচ্ছে ঘ নম্বরে দিছে হচ্ছে 0। তাহলে আমরা সমাধান করি। এটার বলছে হচ্ছে এ ও বি দুটি ধনাত্মক সংখ্যা, আমাদের ধনাত্মক সংখ্যা বলি দিছে। আমাদের যদি ধনাত্মক এই জিনিসটা না থাকতো, এই জায়গাটা যদি না বলি থাকতো, এই সংখ্যাটা না বলা থাকতো, তাহলে আমরা ধরে নিতাম যদি এ ও বি যদি 0 থেকে ছোট অথবা এ ও বি ইকুয়াল টু 0, তাহলে কিন্তু ঝামেলা হইতো। এই জন্য অনেক সময় ধনাত্মক ঋণাত্মক এগুলো বলি দেয়। তাহলে এটা আমরা যদি সমাধান করি, a 1/5 3ab তার পাওয়ার 0, আমি কি বলছি, কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 1/5 তারপর এর পাওয়ার 0 মানে হচ্ছে 1 * 1 সমান হচ্ছে 1/5। এখন 1/5 কথার অর্থ কি, আমরা কি 3 এর পাওয়ার হচ্ছে -1, 3 এর পাওয়ার -1 বলতে কি, এই মাইনাসের কারণে কি নিচে চলে আসে 3 এর পাওয়ার 1, তার মানে 3 লিখতে পারি। এরকম 1/5 কথার অর্থ কি, 5 এর পাওয়ার -1 লেখা যায় না, কারণ মাইনাসের কারণে ওর নিচে চলে আসে 5 এর পাওয়ার 1, তার মানে হচ্ছে 1/5, তাহলে 5 এর পাওয়ার -1, তাহলে ক নম্বর হচ্ছে উত্তর। এটা ছিল একটা মন্ত্রণালয়ের পরীক্ষা 2019 সালে। এটা আশা করি বুঝতে পারছেন, না বুঝলে প্রশ্ন করবেন, বোঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমরা আরেকটা প্রশ্ন সমাধান করি। প্রশ্নে বলছে কি, যে হচ্ছে এ এর পাওয়ার এ ইনভার্স বি ইনভার্স তার উপর আবার ইনভার্স, a ইনভার্স 1 প্লাস বি ইনভার্স 1 তার উপর আবার ইনভার্স 1। এখানে শুধু আমি প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করছি, জাস্ট প্রশ্ন এবং অপশনগুলো সমান হচ্ছে হোয়াট। তাইলে এ নম্বর অপশন দিছে আছে, কোথায় গেল, হ্যাঁ এ নম্বর অপশন দিছে a প্লাস বি ভাগ হচ্ছে এ বি, বি নম্বর দিছে হচ্ছে এ বি ভাগ হচ্ছে এ বি, এ প্লাস বি, সি নম্বর দিছে হচ্ছে 1/a প্লাস বি, ডি নম্বর দিছে হইলো a প্লাস বি, এটা হচ্ছে a প্লাস বি। আমরা এটা সমাধান করি। সমাধান করবে কিভাবে, এর পাওয়ার ইনভার্স প্লাস হচ্ছে বি ইনভার্স তার পাওয়ার হচ্ছে আবার ইনভার্স। ক্লিয়ার? এখন এর পাওয়ার ইনভার্স মানে কি, 1/a, কি শেখাইছি আমি, যে এর পাওয়ার -1 মানে হচ্ছে এই মাইনাসের কারণে নিচে চলে আসে এর পাওয়ার 1, তাহলে এর পাওয়ার ইনভার্স মানে এর পাওয়ার 1, বা এটা এর পাওয়ার 1 মানেই লেখা যায় এটাই, তাহলে 1/b এটাও লেখা যায়, তার পাওয়ার হচ্ছে ইনভার্স 1/ইনভার্স, হ্যাঁ 1 ইনভার্স। এখন এইটাকে ইনভার্সও বলা যায়, পাওয়ার -1ও বলা যায়, যেটা যে বলতে পারেন। তাহলে এ ও বি লসাগু কি, এ বি, এখানে এ চলে গেলে এ দ্বারা এ বি কে ভাগ করলে হয় কত, এ দ্বারা এবি কে ভাগ করলে থাকে বি, বি দিয়ে এটাকে গুণ, লসাগুর নিয়ম কি, এই হর দিয়ে হরকে ভাগফলের সাথে লবের গুণ, তাহলে এটা দিয়ে এটা ভাগ করলাম থাকলো বি, বি দিয়ে অনেক গুণ করলে বি, এখানে কি থাকে এ, তাইলে এ প্লাস বি ভাগ হচ্ছে এ বি। এখন তার পাওয়ার -1, কিন্তু তার পাওয়ার -1, এই -1 কথার অর্থ কি, 1/a বি এ প্লাস বি ভাগ এ বি, এটা না। এখন 1/, এটা হলো, এখন 1/, যদি এটা হয় আবার কি হয়, এই ভাগটাকে আমরা গুণ দেই 1 গুণন, তাহলে হর উল্টে যায়, একটু আগে দেখাইলাম যে হর উল্টে যা ল হয়, লব উল্টে হর হয়, তাহলে এ বি উল্টায় যায়, তাহলে এ প্লাস বি, তাহলে উত্তর কি, এ বি ভাগ হচ্ছে এ প্লাস বি। কত নম্বর, বি নম্বর, এ বি ভাগ হচ্ছে এ প্লাস বি। এটা কিন্তু হবে না, এটা তখন হইতো যদি এই ইনভার্সটা না থাকতো। আশা করি বুঝতে পারছেন। ইনশাআল্লাহ আমাদের যদি না বুঝে থাকেন প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের বাকি ক্লাসগুলোও করতে পারেন, আমাদের বেসিক থেকে ইনশাআল্লাহ যে কোনো গণিত বিষয় যে আপনি শিখতে পারবেন। আর আপনার কোনো কিছু জানার থাকলেও প্রশ্ন করতে পারেন আমার ফেসবুক ইনবক্সে। এখন আরেকটা অঙ্ক সমাধান করি। এই সমাধানের মাধ্যমে আমরা আসলে সূচক শেষ করব। সূচকের এগুলোই আলোচনা, বেসিক এর আলোচনা যে ভালোভাবে বুঝবে সে তার সূচক সম্বন্ধে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এবং যারা আছে এই দুইটা ক্লাস করবে ইনশাআল্লাহ সূচক সম্বন্ধে যে কোনো বই থেকে যে কোনো অঙ্ক পারবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আর আমার যদি বোঝানো আপনার ভালো লাগে তাহলে মুঠিবিদ্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের বাকি ক্লাসগুলো করতে পারেন। আর যদি ভালো না লাগে, আপনার যদি উপকৃত না হন এই ক্লাসগুলো, তাহলে ইগনোর করতে পারেন। এখন বলছে 1 minus 1/a পাওয়ার হচ্ছে -1 ভাগ
এ মাইনাস ওয়ান বাই হচ্ছে এ পাওয়ার হচ্ছে -1। বাপুরে, আমাদের এরকম একটা অঙ্ক কোথায় এসেছিল? সমাজসেবা 2 উত্তরে। এখন এই প্রশ্নটা আমাদের এ বলছে -1 বাই এ, বি নম্বরে অপশন দিছে কি? বি নম্বরে দিছে -1, সি নম্বরে দিছে 0, ডি নম্বরে দিছে কত? 1 বাই এ। এটা আমরা সমাধান করব। এখন সমাধান করব কিভাবে সমাধান করব আমরা? এটার আমরা সমাধান করি। তাহলে 1 মাইনাস, এগুলো কিন্তু হচ্ছে ওই যে আমি সূচকের মূলত ওই বেসিক গুলো যেগুলো ওগুলোই দিয়ে, তাছাড়া কোনো এখানে কিছুই নেই। আপনি দেখেন 1 মাইনাস 1 বাই এ পাওয়ার হচ্ছে ইনভার্স ভাগ এ মাইনাস 1 বাই হলো এ মাইনাস 1। এখন 1 মাইনাস, আমরা এটা যদি লসাগু করি, লসাগু কত হয়? লসাগু হয় হচ্ছে এ। তাইলে এ দিয়ে 1 কে ভাগ করলে কত হয়? এ দিয়ে 1 এর গুণ, তাহলে এ মাইনাস 1 ইনভার্স ভাগ, আমরা কিন্তু হচ্ছে এর একটু আগে শিখে আসছি এম ভাগ এন পাওয়ার -1 থাকলে একবারে লিখতে পারি এন ভাগ এম পাওয়ার হচ্ছে 1। আমি কিন্তু একটু আগে শিখে আসছি, তবুও আমাদের আরেকবার একটু করার চেষ্টা করি। তাহলে কি এ, এই মাইনাসের কারণে 1 ভাগ নিচে যায়, এ মাইনাস 1 বাই হলো এ পাওয়ার হচ্ছে 1। তাহলে আমাদের কত হয়? 1 মাইনাস, এখানে কত হয়? এইটার জন্য আমরা ওই সেম ওয়েতে করি, 1 বাই এ মাইনাস 1 বাই হলো এ পাওয়ার 1 ভাগ, এটা কি হয়? 1 গুণন, এইটাকে আমরা ভাগটাকে আমরা গুণ করব। গুণ করলে কি হবে? এই লব হরটা হর হবে, হর লব হবে, তাহলে এই হরটা লব হবে। 1 এর নিচে এ মাইনাস 1 আসলো, এ মাইনাস 1 আসলো। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমাদের এটা করি, তাহলে হচ্ছে 1 মাইনাস, এখানে কি হয়? 1 গুণন 1 গুণন এ, তার মানে 1 এ বাই এ মাইনাস 1 ভাগ এ বাই এ মাইনাস 1। ক্লিয়ার? আমাদের আমাদের এখানে এখানে আমাদের কি আসে? এখানে হচ্ছে আমাদের এ মাইনাস 1 লসাগু। লসাগু কত? এ মাইনাস 1। লসাগু হচ্ছে এ মাইনাস 1, এটা আমাদের কি আলাদা? হ্যাঁ। এখন আরেকটা জিনিস, সরল এখানে আসি কিন্তু আমাদের সরলের নিয়ম হয়ে গেছে। আমি ভাবছিলাম এটা মনে হয় একসাথে, এটা আলাদা, কিন্তু না, এটা জিনিস একই। সরলের নিয়ম কি? সরলের নিয়মে যদি আপনার বন্ধনী থাকে, তাহলে আমাদের প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, এরপর তৃতীয় বন্ধনী, এরপর হচ্ছে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ বিয়োগে যে কোনো একটা করা যায়। সরলের নিয়ম হচ্ছে এগুলোই। আপনি যদি হচ্ছে এই যে আপনি যদি এটা আমি আগে হচ্ছে যেমন করতে চাচ্ছিলাম যে আগে যদি বিয়োগ করেন তাহলে ঝামেলা হবে, অঙ্ক হবে না। এখানে কিন্তু উত্তর বের হবে কিন্তু অঙ্ক হবে না। এখানে ওই যে ভাগ আছে, ভাগে কিসের কাজ? সরলে আগে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে হচ্ছে যোগ বিয়োগের কাজ। এখন তাহলে আমাদের 1 মাইনাস এ ভাগ হচ্ছে এ মাইনাস 1, তাহলে ভাগটাকে আমরা যদি গুণ দেই আবার উল্টায় যায়, এ মাইনাস 1 উপরে যায়, নিচে এ আসে। কারণ কি? আমি এখনো দেখাইছি ভাগটাকে গুণ দিলে লব হর হয়, হর লব হয়। তাহলে এ মাইনাস 1, এ মাইনাস 1 হচ্ছে কাটা যায়, এ কাটা যায়, থাকে কি? থাকে হচ্ছে এখানে থাকে 1, এখানেও থাকে হচ্ছে 1, 1 মাইনাস 1 হচ্ছে 0। তাহলে আমাদের 0 কোথায়? এই যে সি নম্বর হচ্ছে 0 1। কিন্তু আমরা যদি এখানে বিয়োগ করতাম আগে, দেখেন কি রকম হইতো, এ মাইনাস 1 হইতো বাই এ মাইনাস 1 মাইনাস এ গুণন হচ্ছে এ মাইনাস 1 বাই এ, এখানে কত আসতো? এ চলে যাইতো, এটা যাইতো -1 বাই এ। তার মানে এটা অপশন দিছে, এই দেখছেন, এটা অপশন দিছে। আমরা বের করি, আমরা কি করতাম? এটা বের করে একদম দাগাইয়া দেখতাম কি রে, একই আমার উত্তরের সাথে অপশন তো মিলে গেছে, দাগাইতাম, কনফিডেন্টলি আমরা আসতাম যে আমরা 100% এটা ঠিক হয়েছে, কিন্তু আসলে ভুল হয়ে যেত। আমরা কনফিডেন্টলি এটা ভুল করে ফেলতাম। আসলে নিয়ম কি? সরলের নিয়ম হচ্ছে বন্ধনীর কাজ। আপনি যদি আগে এর আবার থাকে, যদি এর লেখা থাকে, এর কাজ আগে, তারপরে হচ্ছে বন্ধনী থাকলে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তারপরে হচ্ছে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, এবং যোগ বিয়োগের কাজ একসাথে আপনি করতে পারবেন, এখানে কোনো পার্থক্য নেই। আর আপনার কিছু কিছু সময় দেখা যায় আপনার হচ্ছে ওখানে একই মান আসতেছে, যোগ বিয়োগ গুণ ভাগ আপনার যাই করেন আগে একই মান আসতেছে, তখন আপনি যোগ বিয়োগ করা যায়। কিছু সেদিন আমি একটা ব্যতিক্রম ধর্মী এরকম সরল দেখলাম যে আপনি যোগের কাজ আগে করলে, ভাগের আগে যোগের কাজ করলেও আমার আপনার উত্তর এক হবে। কিন্তু উত্তর সব বড় কথা না, বড় কথা হচ্ছে আপনার নিয়মটা ঠিক আছে কিনা সরলের, এটাই হচ্ছে বড় কথা। এখন আমরা আরেকটা সমাধান করি। সমাধান দিছি হচ্ছে 2 মাইনাস 3 এর পাওয়ার -1, তার পাওয়ার আবার হচ্ছে -1,
তার পাওয়ার আবার -1। এখন অপশন দিছে কত? অপশন দিছে হচ্ছে 1, বি নম্বরে দিছে -1, সি দিছে 0, ডি দিছে 1/3। এখন দেখি সলভ করি এটা। আপনারা অনেক সময় অনেকে কিন্তু এই সূচক সম্বন্ধে অনেকে ভালো জানেন, তারা বলবেন যে আসলে এই অঙ্কগুলো সহজ বিষয়, এগুলো আর কি করা লাগে। কিন্তু এই অঙ্কগুলোই কিন্তু আমাদের পরীক্ষা আসছিল, অনেকে এগুলো ফেস করতে পারেনি, এগুলো ভালোভাবে অ্যান্সার করতে পারেনি। এই জন্য যারা বোঝে না তা অনেকেই আছে, এগুলোই সহজ বিষয়গুলো আসলে অনেকেই বোঝে না। যারা বোঝে আলহামদুলিল্লাহ তাদের ভালো, আর যারা বোঝে না তাদের জন্য এই ক্লাসগুলো। এখন আমরা সমাধান করি। 2 - 3 এর পাওয়ার -1, তার পাওয়ার -1, সবগুলার পাওয়ার -1, শুধু পাওয়ার এতগুলা। হ্যাঁ, এখন 2 - 3 এর পাওয়ার -1 বলতে 1/3। এখন 3 এর পাওয়ার -1 বলতে 1/3, তার পাওয়ার আবার -1, তার পাওয়ার -1। তাইলে লিখি 2 এর পাওয়ার -1। এখন 1/3 এর পাওয়ার -1 বলতে কি 1/1/3, এটাকে আবার উল্টায় যায়, তাহলে 1 গুণন 3/1, তার মানে হচ্ছে 3। তাহলে 3 লিখতে পারি, তার পাওয়ার আবার -1। তাহলে কত হবে? 3 থাকি 2 গেলে হচ্ছে -1 হয়, -1 এর পর -1। তাহলে এই যে 3 থেকে 2 গেলে আমরা -1 হলো, এগুলো যোগ করি। আমরা বলছিলাম যোগ করি কেন, আমরা বিয়োগ করি কেন, 2 আর 1 এর 3 যোগ করলাম কেন, এগুলো যদি প্রশ্ন করেন ইনশাআল্লাহ বোঝাই দেব। এখন এগুলো যেখানে মাইনাস আসলো কেন? আচ্ছা, 1 এর পর, তার মানে 1/-1, 1/-1 বলতে কি -1, এই একাই কাটা, মনে করেন কাটাকাটি জায়গার যেটাই যাক -1, তার মানে হচ্ছে এইটাই হচ্ছে উত্তর। উত্তর হচ্ছে বি। আশা করি বুঝতে পারছেন। এগুলো অঙ্ক দেখে খুব কঠিন মনে হলেও, অনেক সময় অনেকের কাছে দেখে খুব কঠিন মনে হলে, এগুলো কিন্তু সহজ বিষয়। এগুলো আপনি মানে কঠিন না ভেবে আপনি শুরু করবেন, যে অঙ্কের যে নিয়ম আছে, নিয়মের মধ্যে আপনি অঙ্কটাকে সাইজ করে দিবেন, তাহলে দেখবেন যে অঙ্ক এমনিতেই আপনার অটোমেটিক্যালি আপনার সঠিক উত্তর বের হয়ে আসছে। এরপর আমরা আরেকটা সৃজনশীল দেখি। আমরা আরেকটি সৃজনশীল বলতে অঙ্ক দেখি। তাহলে x y z গ্রেটার দেন 0 হলে রুট ওভার x এর পাওয়ার -2 ইন্টু y স্কয়ার, রুট ওভার y এর পাওয়ার -2 ইন্টু z স্কয়ার, রুট ওভার কি এটা z এর পাওয়ার -2 ইন্টু x স্কয়ার। কোথায় আসছিল? স্বাস্থ্য মন্ত্রণালয় 2016-তে। এর অপশনগুলো লিখলাম না। 0, বি হচ্ছে 1, সি হচ্ছে এক্স, ওয়াই জেড, ডি হলো ওয়াই। এটা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় 2016-তে আসছিল। হ্যাঁ, স্বাস্থ্য মন্ত্রণালয় 2016-তে আসছিল। তাহলে দেখেন অঙ্কটা কতটা ইম্পর্টেন্ট, কিন্তু আমরা সমাধান করব অনেক সহজে। আপনারা বোঝার চেষ্টা করবেন, না বুঝলে আবারও বলবেন। এক্স ওয়াই জেড 0 থেকে বড়, তার মানে এখান দ্বারা কি বুঝাইলো? এখানে 0 থেকে কোনো ছোট মান নেই, মাইনাস মান নাই। এখন আপনারা করেন যে হচ্ছে x এর পাওয়ার -2 y স্কয়ার ইনটু y এর পাওয়ার -2 z স্কয়ার ইনটু z এর পাওয়ার -2 x স্কয়ার। তাহলে x এর পাওয়ার -2 কথার অর্থ কি 1/x স্কয়ার, মাইনাসের কারণে 1/x স্কয়ার ইনটু হচ্ছে y স্কয়ার। এগুলো হচ্ছে এসএসসির এইরকম ক্লাস 9-10 এর গণিত বই এরকম অঙ্ক পাবেন আপনি। y এর পাওয়ার -2 বলতে 1/y স্কয়ার ইনটু z স্কয়ার। তারপরে এখানে কি পাবেন? 1/z স্কয়ার ইনটু x স্কয়ার। তারপরে কি হলো? তাহলে এটাকে 1 এর সাথে y গুণ, এখানে নিচে চলে যাবে, এখানে নিচে 1 আছে, উপরের সংখ্যা এটা y স্কয়ার। তাহলে y স্কয়ারের সাথে 1 গুণ করলে কত হয়? y স্কয়ারকে y স্কয়ার ভাগ হচ্ছে x স্কয়ার ইনটু z স্কয়ার ভাগ হচ্ছে y স্কয়ার ইনটু x স্কয়ার ভাগ হচ্ছে z স্কয়ার। তাহলে আমাদের যদি এটা কমন নেই, y/x স্কয়ার যদি কমন নেই, দুইটার উপর স্কয়ার ইনটু আমরা যদি হচ্ছে z/y কমন নেই, তার উপর হোল স্কয়ার ইনটু আমরা যদি x/z কমন নেই, তার উপর হোল স্কয়ার। তাহলে স্কয়ার রুট চলে যায়, স্কয়ার রুট চলে গেলে আমাদের কি থাকে এখানে? y/x ইনটু z/y ইনটু x/z থাকে। তাহলে এই x চলে যায়, এই y চলে যায়, z চলে যায়, থাকে কি 1। তাহলে এখানে উত্তর কত? এই যে বি নম্বর উত্তর হচ্ছে 1।
খুব মানে কঠিন বিষয় না, এগুলো অঙ্ক আমাদের প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। প্র্যাকটিস না হলে এই অঙ্কগুলো সহজে সমাধান করা সম্ভব নয়। অঙ্ক জিনিসটাই এমন, আপনি যদি প্র্যাকটিস না করেন কোনো অঙ্ক সহজে সমাধান করতে পারবেন না এবং ভুলেও যাবেন। এই জন্য আমাদের প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, যেন এমন ভাবে প্র্যাকটিস করি যেন আমরা খুব সহজে এবং কয়েক সেকেন্ডের মধ্যে যেমন 45 সেকেন্ডে অনেক সময় 45 সেকেন্ড অনেক সময় থাকে, এই 45 সেকেন্ড 50 সেকেন্ডের মধ্যে আমাকে সমাধান বের করতে হবে। তাহলে আর করি, আমাদের বলছে কি এটা কোথায় এসেছিল, কত 26তম বিসিএস 26তম বিসিএস এ আসছিল √3 ইনটু √5 তার পাওয়ার 4 আছে। √3 ইনটু √5 তারপর 4 ইজ ইকুয়াল টু হোয়াট। এখন অপশন দিছে, অপশন কি একটা দিছে হলো 30, বি নম্বরে দিছে 60, সি নম্বরে দিছে কোথায় 225, ডি নম্বরে 230, ডি নম্বরে কত 230। তাহলে আমরা এটা দেখাই। আমাদের ওই যে আমি বলছিলাম যে আমাদের ইয়েগুলো মনে রাখতে হবে, যে 2 এর পাওয়ার 5 দিলে কত হয়, 2 এর পাওয়ার 6 দিলে, এগুলো মুখস্থ রাখতে হবে কিছু মান। আমরা সলভ করি। √3 এর পাওয়ার √3 গুণ, মানে এটা গুণ বলতে ইনটু, ইনটু √5 পাওয়ার 4। তাহলে একবারে দুইটাই লিখি, √3 এর পাওয়ার 4 গুণন √5 এর পাওয়ার 4। এটা লেখা যায়। আপনি যদি হ্যাঁ দুইটা মিলে এটা রাখেন, তা আমরা আরো সহজ ভাবে করার চেষ্টা করি। যে যেহেতু রুট আছে, একবারে রুটের পাওয়ার লিখতে পারি 3 পাশে 15, 15 এর পাওয়ার 4। তাইলে 2 দুগুণ 4, স্কয়ার রুট কাটা গেলে থাকে 15 এর পাওয়ার 15 এর পাওয়ার স্কয়ার 2 থাকে। তার মানে স্কয়ার রুট কাটা যায়। রুট মানে কি আমরা আরো বোঝাই দিয়ে লিখি, রুট মানে কি 15, রুট মানে কি 1/2, তার সাথে আবার কি 4 গুণ, তাইলে 15 এর পাওয়ার 4/2, তাহলে 2 দুগুণ 4, তাহলে 15 স্কয়ার, 15 15 225। তাহলে 225 কোথায় আছে, এই যে সি নম্বর। এটা কিন্তু আমাদের 26তম বিসিএস এ আসছিল। দেখেন মানে সহজ একটা ম্যাথ এটা আসছিল, কিন্তু আমরা এটা দেখে অনেক সময় অনেকেই ঘাবড়ে গেছি অঙ্কটা, কিন্তু আমাদের সহজ একটা ম্যাথ যেটা আমরা সমাধান করলাম খুব সহজ ভাবে। আশা করি বুঝতে পারছেন। যারা না বোঝাটা অস্বাভাবিক কিছু না, যারা না বুঝবেন আবারও প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ বোঝাই দেওয়ার চেষ্টা করব। আমাদের আরেকটা অঙ্ক দেখি এটা কোথায় আসছিল। এটা আসছিল 33তম বিসিএস এ এবং এনএসআই 2021 সালের এনএসআই পরীক্ষা আসছিল। এটা 9x প্লাস 9 এর পাওয়ার x প্লাস 9 এর পাওয়ার x সমান হোয়াট। এটা এনএসআই পরীক্ষা আসছিল এবং 33তম বিসিএস এ আসছিল। এখন এটা কোথায় আসছিল, এনএসআই 2021 এবং বিসিএস, বিসিএস কততম, এটা বিসিএস কোথায় লিখলাম, বিসিএস 33তম বিসিএস এ, 33তম বিসিএস এ আসছিল এবং এনএসআই 2021 সালের পরীক্ষা আসছিল এই প্রশ্নটা। তাহলে এটা প্রশ্ন আমরা সলভ করি, ভি সলভ করি। তাহলে 9 পাওয়ার x প্লাস 9 পাওয়ার x প্লাস 9 পাওয়ার x সমান কি হয়, 9 পাওয়ার x যদি আমরা কমন নেই তাহলে কি থাকে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কত হয়, এটাকে আমরা অপশন তো লিখতে পারি। এখানে আমি অপশন দিছি না, দেইনি। তাহলে 9 এর পাওয়ার x 1 2 3 ইনটু 3, তাহলে আমরা কি লিখতে পারি 3 স্কয়ার লিখতে পারি না, তার পাওয়ার 2 ইনটু 3, তাইলে এটা x। তাইলে 3 এর পাওয়ার টোয়াইস x ইনটু 3, তাইলে 3 দুইটা বেজ একই আমাদের একই হলে গুণের সময় পাওয়ার গুলো হয় যোগ। 3 এর পাওয়ার 2x প্লাস 1, এখানে এর পাওয়ার 1 আছে, তাহলে 3 এর পাওয়ার 2x প্লাস 1, এটাই এর উত্তর। তাহলে 9x প্লাস 9x প্লাস 9x এর উত্তর 3 এর পাওয়ার 2x প্লাস 1। আশা করি বুঝতে পারছেন। এই প্রশ্নটা ছিল এনএসআই 2021 এবং বিসিএস 33তম বিসিএস এর, কতটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আশা করি বুঝতে পারছেন। আরেকটা প্রশ্ন সমাধান করব আমরা, যেহেতু মনে হয় একটু লং টাইম হয়ে যাচ্ছে ক্লাসটা, যেহেতু আজকে আমরা সূচক লগারিদম শেষ করব, সূচকটা অন্তত শেষ করব, এই জন্য এটা ছিল ব্যাংক অফ এশিয়া পরীক্ষায় 2 এর পাওয়ার 30 প্লাস 2 এর পাওয়ার 2 এর পাওয়ার 30 প্লাস 2 এর পাওয়ার 30 প্লাস 2 এর পাওয়ার 30, এটা কোথায় ছিল,
ব্যাংক অফ এশিয়া, ASI এশিয়া, ব্যাংক অফ এশিয়াতে আসছিল কত সালে? 2014 সালে আসছিল। 2014 সালে এই প্রশ্নটা আসছিল। আমাদের অপশন দিচ্ছে, অপশন হচ্ছে 2 এর পাওয়ার 120, তারপরে বি এর মান হচ্ছে 2 এর পাওয়ার 30, সি হচ্ছে 2 এর পাওয়ার 8 এর পাওয়ার 30, ডি হচ্ছে 2 এর পাওয়ার 32। এটা হচ্ছে আমাদের অঙ্ক। আমরা সলভ করি। কি 2 এর পাওয়ার হচ্ছে 30 প্লাস 2 এর পাওয়ার 30 প্লাস 2 এর পাওয়ার, এখানে কি লিখতেছি, 2 এর পাওয়ার 30 প্লাস 2 এর পাওয়ার 30। তাহলে সব 2 এর পাওয়ার 30 যদি কমন নেই, থাকে কি 1 প্লাস এখানে থাকে 1 1 1 1, চারটে 1, 1 2 3 চারটে 1। তাইলে কত? 2 এর পাওয়ার 30 ইনটু হচ্ছে 1 2 3 4 4, তাহলে কত হয়? 2 এর পাওয়ার 30 ইনটু হচ্ছে 2 এর পাওয়ার 2। তাহলে 2 এর পাওয়ার একই বেজ একই হিসেবে আমরা কমন নিতে পারি একটা বেজ, তাহলে বেজ একটা কমন নিলে পাওয়ার গুলো হয় যোগ, গুণের সময় পাওয়ার গুলো যোগ। 30 প্লাস হচ্ছে 30 প্লাস হচ্ছে 2 সমান 2 এর পাওয়ার 32। তাহলে এটাই হচ্ছে উত্তর। কোথায় আছে? এই যে 2 এর পাওয়ার 32। ব্যাংক অফ এশিয়ার একটা প্রশ্ন আমরা খুব সহজে সমাধান করলাম। এই অঙ্কগুলো ভরি ভরি আপনি দেখবেন পরীক্ষা আসছিল, বিভিন্ন পরীক্ষায়। আমি তো জাস্ট কয়েকটা নিছি। এখন এই প্রশ্নগুলোর আপনি কি করবেন? সবগুলো থেকে একটা কমন নেবেন, দেখবেন যে উত্তর হয়ে গেছে। আমরা এটা শেষ করলাম। আমাদের আর 2-3টা প্রশ্ন আছে, এরপর আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। আমাদের আরেকটা প্রশ্ন কি বলছে, 125 তার ইনটু হচ্ছে √5 এর পাওয়ার হচ্ছে টোয়াইস এক্স সমান 1 হলে x সমান কত? এটা ছিল হচ্ছে 39তম BCS, 39তম BCS পরীক্ষায় আসছিল, 39তম BCS পরীক্ষায় আসছিল এই প্রশ্নটা। আমাদের অপশন দেওয়া হয় নাই। এখন আমরা এটা সলভ করব। অপশন লাগবে না। 125 ইনটু √5 এর পাওয়ার হচ্ছে টোয়াইস এক্স সমান 1। আমরা এটা অঙ্ক সমাধান করব। তাহলে দেখেন 5 এর পাওয়ার কত? 5 এর পাওয়ার 3 দিলে হয় 125, গুণ করেন 5 5 এ 25, 5 25 125 গুণন 5 এর পাওয়ার হচ্ছে রুট মানে কি 1/2, তার উপরে হচ্ছে টোয়াইস এক্স সমান হচ্ছে 1, বা 5 এর পাওয়ার 3 গুণন হচ্ছে 5 এর পাওয়ার 2x বাই হচ্ছে টোয়াইস এক্স বাই 2 ইজ ইকুয়াল টু 1। তাহলে 5 এর পাওয়ার 3 গুণন এই 2 টু এই 2 চলে যায়, তাহলে 5 এর পাওয়ার x সমান হচ্ছে 1, বা 5 এর পাওয়ার একই হিসেবে বেজ, আমাদের পাওয়ার গুলো যোগ, তাহলে 3 প্লাস x সমান 5 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, 5 এর পাওয়ার 0 মানে 1। তাহলে বেজ আমাদের এই যে ইকুয়াল এর সময় বেজ একই হলে পাওয়ার নেওয়া যায়, তাহলে 3x সমান হচ্ছে 0, 3 প্লাস x সমান 0, সুতরাং x সমান হচ্ছে -3। তাহলে উত্তর কত আমাদের? -3। এই প্রশ্নটা কোথায় এসেছিল? 39তম BCS আসছিল। যারা না বুঝবেন আবারও প্রশ্ন করবেন, বুঝাই দেব। আমাদের আরেকটা প্রশ্ন সমাধান করি। লং টাইম হওয়ার জন্য দুঃখিত। আমাদের কি এটা কত কোথায় এসেছিল? এটা দেওয়া নেই। তাহলে 1/16 পাওয়ার হচ্ছে 1/x সমান হচ্ছে 64 পাওয়ার হচ্ছে 1/y হলে y/x সমান কত? y/x সমান কত? তাহলে y/x সমান কত? হ্যাঁ ওটুকুই। আমরা যদি y/x সমান কত, তাহলে এটা সলভ করি। 1/16 পাওয়ার হচ্ছে 1/x বাই হচ্ছে 1/64 64 1/y। তাহলে দেখেন 1/16 মানে কি? তাহলে আমরা লিখতে পারি না 16 এর পাওয়ার -1 লিখতে পারি, তার পাওয়ার 16 এর পাওয়ার -1 হলে 1/16 এর পাওয়ার 1 1/x। এখানে লিখতে পারি 64 এর পাওয়ার হচ্ছে -1, 64 এর পাওয়ার -1 তার পাওয়ার হচ্ছে 1/y। আবার লিখতে পারি এখানে কি 4 4 16, 4 এর উপরে স্কয়ার দিতে পারি,
4 এর উপরে স্কয়ার দিলে 4 4 16, পাওয়ার হচ্ছে -1, তার পাওয়ার হচ্ছে 1/x। তাহলে 4 এর পাওয়ার যদি 3 দেই, 4 4 16, 4 16 64, 4 এর পাওয়ার 3, তার পাওয়ার হচ্ছে -1, তার পাওয়ার হচ্ছে আবার 1/y। ক্লিয়ার? আচ্ছা, 4 এর পাওয়ার, এই যে আমরা জানি পাওয়ারের পরে হয় গুণ, তাহলে 2 এর সাথে -1 এর গুণ করলে -2, তাহলে 4 এর পাওয়ার -2, পাওয়ার হচ্ছে 1/x। আর এটা কত হয়, 4 এর পাওয়ার -3, তার পাওয়ার 1/y। এখন এই যে 2 এর সাথে এটার গুণ করলে কত হয়, এটা উপরের সংখ্যা, এটা নিচে চলে যায়, তাহলে 4 এর পাওয়ার কত হয়, -2/x। এখানে 4 এর পাওয়ার কত হয়, -3/y। তাহলে দেখেন বেজ একই হয়েছে, ইকুয়ালে বেজ একই হইলে বেজ চলে যায়, আমাদের কি থাকে, এই হচ্ছে উপরের পাওয়ারটা নেওয়া যায়। তাহলে একবারে নিতে পারি -2/x সমান হচ্ছে -3/y। তাহলে আমরা কি নিতে পারি, যেহেতু উপরে y/x আছে, তাহলে এই y টা এখানে নিয়ে আসি, আর গুণ করি, তাহলে মাইনাস মাইনাস আমাদের উঠাই যাচ্ছে, তাহলে এখানে y টা এইদিকে নিয়ে আসি, 2 টা নিচে নিয়ে যাই, হয়ে গেল। তাহলে y/x সমান কত, 3/2। জাস্ট আর গুণ করছি, এই 2 টা হচ্ছে y এর জায়গায় নিছি, y টা হচ্ছে 2 এর জায়গায় নিছি, আর গুণ একই জিনিস। তাও আমাদের 2 y আর 2 গুণ হচ্ছে, y আর 2 যেমন গুণ ছিল গুণে হচ্ছে। সুতরাং y/x এর মান কত, 3/2। এটাই হচ্ছে উত্তর। তাহলে আশা করি বুঝতে পারছেন। এই অঙ্কগুলো আমাদের এমসিকিউ আসে। এই অঙ্কগুলো আপনার প্রথম কয়েকবার দুই একবার করতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু যখন আপনি প্র্যাকটিসের মধ্যে থাকবেন, প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আপনার আর কোনো সমস্যা হবে না আশা করা যায়। আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো আছে ইনশাআল্লাহ। এখন আরেকটা অঙ্ক কি বলছে, a/b পাওয়ার হচ্ছে x-3 সমান হচ্ছে b/a এর পাওয়ার হচ্ছে x-5, x-5 এত হলে x সমান সমান হোয়াট। এটা কোথায় এসেছিল, এটা ছিল 33তম BCS এ, 33 BCS, 33তম BCS এই প্রশ্নটা আসছিল এই সূচক থেকে। তাহলে আরো দুইটা প্রশ্ন আসলো, আর একটা 33তম করছি। তাহলে এটা অঙ্ক আমরা সলভ করি। a/b তার পাওয়ার হচ্ছে x-3, b/a তার পাওয়ার হচ্ছে x-5 সমান হলে x এর মান কত, x এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে a/b আমাদের এটাকেও a/b আনতে হবে, কারণ আমরা পাওয়ার যখন বেস যখন একই করব, বেসটা উঠাই দেওয়া যাবে। a/b পাওয়ার হচ্ছে x-3। আপনি এখানে আপ চেঞ্জ করতে পারেন, এটা যেহেতু b/a আছে, এটাও b/a করতে পারেন। তাহলে a/b আমরা যদি করি, আমরা কি লিখছি যে আমরা m/n পাওয়ার হচ্ছে -1 থাকলে আমরা লিখতে পারি n/m, এটা লিখতে পারি। তাহলে b/a কে আমরা a/n এটা লিখলে, তাহলে এখানে কি আমরা -1 দ্বারা গুণ করব না, x-5। বুঝতে পারছেন, যে আছে আমাদের মাইনাস দিলে হচ্ছে আমাদের উল্টায় যায়, তাহলে আমরা মাইনাস দিয়ে আমরা উল্টাই দিলাম। তাহলে b/a কে আমরা a/b লিখলাম। তাহলে এটা আমাদের কি হচ্ছে, a/b পাওয়ার হচ্ছে x-3। এখানে হচ্ছে a/b পাওয়ার কি হয়, মাইনাস দিয়ে এটা গুণ করলে -x, মাইনাসে মাইনাসে +5। তাহলে আমাদের বেজ একই হয়েছে, তাহলে আমরা পাওয়ার গুলো আলাদা করে নিতে পারি। তাহলে x-3 সমান হচ্ছে -x + 5, বা -x এর পাশে আসলে কি হয়, +x। তাহলে আপনি x + x সমান হচ্ছে 3 + 5, তাইলে হচ্ছে 2x সমান হচ্ছে 8। সুতরাং x সমান হচ্ছে 8 ভাগ হচ্ছে 2, সুতরাং হচ্ছে x সমান হচ্ছে 4। x এর মান কত, 4। এটা কততম BCS আসছিল, 33তম BCS এর একটা ম্যাথ, যেটা হচ্ছে এইরকম ভাবে আসছিল। আশা করি বুঝতে পারছেন। এগুলো হচ্ছে ওই বেসিক, আপনি যত ভালো বুঝবেন তত সূচকের হচ্ছে অঙ্কগুলো আপনি নিজে করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমরা লাস্ট অঙ্ক করে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আমাদের হচ্ছে বলছে এরকম একটা রুট দিয়ে, আমাদের হচ্ছে প্রশ্ন কি বলছে, প্রশ্নে বলছে হচ্ছে 5 এর পাওয়ার x রুট 0.09 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 হলে x সমান কত, 0.09 অপশন দেন। এটা কোথায় ছিল, 1 ব্যাংক প্রশ্নে।
ওয়ান ব্যাংকে আসছিল এই প্রশ্নটা, ওয়ান ব্যাংকে আসছিল। এত এর পাওয়ার রুট এত হলে এত সমান 3 হলে x এর মান কত। তাহলে আমরা সলভ করি। তাহলে x রুট 0.09 সমান হচ্ছে 3। আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, আমরা সহজ মানে একদম বেসিক থেকে পড়ি, যে ছোট বাচ্চারা যেভাবে করছিল সেভাবে। আমরা এখানে যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, ওইভাবে আমাদের করতে হবে। এখন দশমিকটাকে যদি উঠাই দেই, দশমিকটাকে উঠাই দিলে লিখতে হয় 1, দশমিকের পরে যতটা শূন্য ততটা শূন্য লিখলাম। তাহলে সবগুলো উঠাই দিলে জিরো, সংখ্যার আগে তো জিরোর মূল্য নাই, তাহলে 9 লিখতে পারি। আর নিচে কি হয়, 1 দিয়ে দুইটা শূন্য সমান হচ্ছে 3। তাহলে 3 এর স্কয়ার দিলে 9 হয়। 3 এর স্কয়ার দিলে কত হয়, 3 এর স্কয়ার দিলে হচ্ছে 9 হয়। তাহলে স্কয়ার রুট চলে যায়। 10 এর উপরে স্কয়ার দিলে হচ্ছে 100 হয়। তাহলে এর স্কয়ার রুট চলে যায়, তার মানে দুইটার উপরে যে স্কয়ার রুট, এটার উপরে আমরা যদি রুট দেই, এটারও রুট দেই, এটা তুলে রুট দিলে তাহলে এটাও চলে যায়, এটাও চলে যায়। তাহলে উপরে কত হয়, উপরে হয় 3, নিচে হয় 10। বুঝতে পারছেন আশা করি, কারণ 3 3 9, 10 10 100, রুট স্কয়ার চলে যায় সমান 3। তাহলে কত হয়, 3x/10 সমান হচ্ছে 3। তারপরে আমরা কি লিখতে পারি, তারপরে আমরা আর গুণ যদি করি, এর নিচে 1 আছে, তাহলে 3x কে 3x সমান হচ্ছে 3 10 30, বা x সমান হচ্ছে 30/3, সুতরাং x সমান হচ্ছে 10। x এর মান কত, 10। ওয়ান ব্যাংক প্রশ্নে এই প্রশ্নটা এসেছিল। আমরা অনেক সময় প্রশ্ন দেখে ভাববো যে এখানে দশমিক আছে, আবার রুটের ভিতরে, এমনি তো রুট ঝামেলার জিনিস, তার উপর আবার দশমিক আছে ভিতরে, তাহলে করতে পারবো না। কিন্তু আসলে এগুলো হচ্ছে সহজ অঙ্ক, আপনি ট্রাই করতে পারেন। আর এটাই হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক, এটা করে আমরা আজ সমাপ্ত করবো ইনশাল্লাহ। 5 এর পাওয়ার n প্লাস 2 প্লাস 35 ইন্টু 5 এর পাওয়ার n মাইনাস 1। এটা একটু বড় অঙ্ক হবে, তবু এইরকম অঙ্ক আমরা ক্লাস 9 10 এর বই অনেক আছে। 5 এর পাওয়ার n, এখন দেখেন 5 এর পাওয়ার n প্লাস 2, এটা কত, কোথায় আসছিল, বিসিএস 34তম বিসিএস আসছিল, 34 বিসিএস আসছিল, 34 বিসিএস আসছিল। এটা যদিও এগুলো কিন্তু লিখিত প্রশ্ন, খুব সহজ না এগুলো। আমরা এগুলো এমসিকিউ এ তাড়াতাড়ি খুব সহজে উত্তর বের করা সহজ না, কিন্তু আমাদের এই জন্য প্র্যাকটিস রাখতে হবে। 5 এর পাওয়ার n প্লাস 2 প্লাস 5 ইন্টু 7, তাহলে 5 সাথে 35 ইন্টু 5 এর পাওয়ার n মাইনাস 1। তাহলে 35টাকে ভাঙাইলাম, 4 এর পাওয়ার 4, যেহেতু ভাঙাইলেও কোনো কাজ নাই, কারণ হচ্ছে এখানে 4, এখানে 2 নেই, তাহলে 4 রাখলাম ইন্টু 5 এর পাওয়ার n। তাহলে এখানে কত হয়, 5 এর পাওয়ার n প্লাস 2 প্লাস 5 এর পাওয়ার, এখানে কত হয়, এইটা 5 এটা 5 একই গুণ অবস্থায় আছে, এগুলো সবাই গুণ অবস্থায়, তার মানে পাওয়ার যোগ করতে পারি। 1 প্লাস n মাইনাস 1 গুণন হচ্ছে 7, বাই হচ্ছে 4 ইন্টু 5 এর পাওয়ার, 4 ইন্টু 5 এর পাওয়ার n। তাহলে 5 এর পাওয়ার n প্লাস 2 প্লাস 1 1 চলে যায়, প্লাস 1 মাইনাস 1 চলে যায়, 5 এর পাওয়ার n ইন্টু 7 বাই হচ্ছে 4 ইন্টু 5 এর পাওয়ার n। তাহলে আমাদের কি হয়, যে এখান থেকে আমরা 5 এর পাওয়ার যদি আলাদা আলাদা করে নেই, 5 এর পাওয়ার n ইন্টু 5 এর পাওয়ার 2, আমরা এটা দেখেন, এটা লিখলাম 5 এর পাওয়ার n ইন্টু 5 এর পাওয়ার 2, 5 এর পাওয়ার 2, এটা লিখলাম। দেখেন এটার যেহেতু বেজ একই হইলে যে কোনো একটা বেজ নেওয়া যায়, নেওয়ার পরে পাওয়ার গুলো গুণ হয়, n প্লাস 2, তাহলে একই হয় নাই, এটা আর এটা কিন্তু একই জিনিস, তাহলে জাস্ট আমরা আলাদা করে নিলাম, যে একই, এটা আবার যোগ করলে কিন্তু আবার এটা হয়ে যায়, প্লাস 5 এর পাওয়ার n ইন্টু হচ্ছে 7 বাই 4 ইন্টু 5 এর পাওয়ার n। তাহলে এখান থেকে যদি আমরা 5 এর পাওয়ার n কমন নেই, 5 এর পাওয়ার n কমন নিলে কি থাকে, 5 এর পাওয়ার 2 থাকে, প্লাস এখানে 7 থাকে, বাই এখানে হচ্ছে 5 এর পাওয়ার n আর ইনটু 4 থাকে, তাহলে 5 এর পাওয়ার n, 5 এর পাওয়ার n চলে যায়, উপরে কি থাকে, উপরে 5 এর স্কয়ার প্লাস 7 বাই হচ্ছে 4 থাকে, তাহলে 5 5 25, 25 প্লাস হচ্ছে 7 7 5 12 32, 32 ভাগ হচ্ছে 4 সমান হচ্ছে 8, 4 আসতে 32। এটা উত্তর। একটু একটু ক্রিটিক্যাল লাগবে আপনাদের, আপনারা তবু প্র্যাকটিস করবেন। এরকম অঙ্ক আমাদের যেহেতু 34তম বিসিএস এই প্রশ্নগুলো আসছিল, আপনারা করার চেষ্টা করবেন। এগুলো প্র্যাকটিস এর উপরে রাখতে হবে, অসংখ্যবার প্র্যাকটিস করতে হবে, তাহলে এই অঙ্কগুলো আমরা
30, 40, 45 সেকেন্ডে আমরা উত্তর দিতে পারবো। না হলে এই অঙ্কগুলো আসলে কয়েক সেকেন্ডে করা সম্ভব হবে না। আমার যদি বোঝান আপনার ভালো লেগে থাকে, আমার মোটাবিদ্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং অন্যান্য ক্লাসগুলো দেখতে পারেন। যদি উপকৃত হন তাহলে থাকতে পারেন, আর না উপকৃত হলে ইগনোর করতে পারেন। ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।